পরীক্ষিত মহারাজ যেই না মাত্র শ্রবণ করলেন 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে তার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তার পুত্র জন্মেঞ্জয়ের হাতে সমগ্র রাজ্যভার অর্পণ করে তিনি চলে গেলেন গঙ্গার তীরে। কিছুক্ষণ পূর্বেও যিনি রাজসভায় অবস্থান করছিলেন, যিনি রত্ন পালনকে শয়ন করছিলেন, যিনি রাজ বেশে সজ্জিত ছিলেন, তিনি এখন সবকিছু পরিত্যাগ করে এক বস্ত্রে বেরিয়ে গেছেন, এক বস্ত্রে চলে এসেছেন গঙ্গার তীরে। এখন তিনি যেন দিনহীন ভিখারির মতন অমন করে গঙ্গার তীরে এসে ধুলোর মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। আর যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, আপনারা বলে দিন না, যার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে যে, আমি কি করবো একবার বলে দিন না। আপনারা লুটিয়ে পড়ছেন সবার চরণ তলে। ভগবত ভক্ত এমন হন জানো, যিনি কোনো কিছুতেই আক্ষেপ করেন না, ভগবানকে দোষারোপ করেন না। এতদিন রাজ ঐশ্বর্য ছিল তার কাছে, তাতেও তিনি তেমন খুশি হন নাই। আর আজ যে সব হারিয়ে ফেলেছেন তাতেও কিন্তু পরীক্ষিত মহারাজের অমন দুঃখ হচ্ছে না। কিন্তু পরীক্ষিত মহারাজের দুঃখটা কোথায়? দুঃখ সেই জায়গায় 7 দিনের মধ্যে মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর পর ভগবানকে পাবো তো, এই সংশয়টা তার মনের মধ্যে যেন কাজ করছে। মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর পর তারে পাবো তো, কি করলে তারে পাওয়া যাবে? তিনি যে ধন হারিয়ে ফেলেছেন, ঐশ্বর্য পরিত্যাগ করে চলে আসতে হয়েছে তাকে, তার জন্য তার দুঃখ নাই। তার একটাই দুঃখ, মৃত্যুর পর ভগবানকে পাবো তো। তাই তো সবার চরণটা জড়িয়ে ধরছেন, আর সবার চরণ জড়িয়ে ধরে একটা কথাই জিজ্ঞাসা করছেন, ম্রিয়মাণ কিং কর্তব্য? যার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? আপনারা একবার বলে দিন না, আমি কি করব, কি করলে তারে লাভ করতে পারো? মৃত্যু তো সবার জীবনে আসবে। শুধু কি পরীক্ষিত মহারাজই 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করবেন? না না না, সপ্তাহে মাত্র 7টাই দিন আছে, সোম থেকে রবি। এই 7টা দিনের মধ্যে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ তো মৃত্যুর পূর্বে এমন কিছু করলেন যার দ্বারা তিনি মৃত্যুর পর ভগবানকে লাভ করলেন। কিন্তু আমরা কিন্তু এখনো মৃত্যুর জন্য প্রস্তুত হলাম না। তাই পরীক্ষিত মহারাজ যেন জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য সবার চরণে লুটিয়ে পড়ছেন আর জিজ্ঞাসা করছেন, বলে দিন না আপনারা, হে ঋষিবর একবার বলুন না, যার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে তার কি করা উচিত?